এবারের মাধ্যমিকে এই অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে পেজ নম্বর 97 কোশ্চেন নম্বর এই 4-এর 2 নম্বর অঙ্কটি বেশ ভালো ইম্পর্টেন্ট আছে। এছাড়াও আরো কিছু অঙ্ক এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে যেগুলো অন্য ভিডিওতে আমি আলোচনা করব। তো কোশ্চেন নম্বর 4-এর এখানে যে কোশ্চেনটা বলেছে, যদি H2B সমান B/C হয় তবে প্রমাণ করো যে, এখানে যেটা বলা হয়েছে। তবে এখানে তোমাদের বলে রাখি, কোশ্চেনে এই যে যদি H2B সমান B/C হয় এরকম এটা কোশ্চেনে না থেকে কোশ্চেনে এরকমও থাকতে পারে ABC ক্রমিক সমানুপাতি হলে, ঠিক আছে। তো একই ব্যাপার। তো ABC ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে A² B² C² ব্র্যাকেটে আছে 1/A³ + 1/B³ + 1/C³ সমান A³ + B³ + C³ এটা প্রমাণ করতে দিয়েছে। তো কোশ্চেনটা আমি এখানে খাতায় লিখে নিয়েছি। তো এখান থেকে এবার আমরা প্রমাণ করব। তো এই যে কোশ্চেনে বলেছে ABC ক্রমিক সমানুপাতি হলে, এটা মানেই হচ্ছে H2B সমান B/C। এটাই দেখো কোশ্চেনে এটা বলা ছিল, বইতে যে কোশ্চেনটা ছিল, যদি H2B সমান B/C হয়। তো সেটাই তোমাদের পরীক্ষায় ABC ক্রমিক সমানুপাতি বললে তোমরা এরকম লিখবে, প্রথমে H2B সমান B/C। এবার এখানে H2B মানে আমি এটাকে লিখতে পারি A/B সমান B/C কে আমি লিখতে পারি B/C। তো এই পুরোটা সমান আমি কে ধরতে পারি, মানে A/B সমান B/C সমান কে ধরতে পারি, যেখানে কে নট ইকুয়াল টু 0। এর ফলে এখানে দেখো B/C সমান যদি কে হয় তাহলে B সমান কি হবে, B সমান C এর সাথে কে কোনাকুনি গুণ করলে C কে, মানে B সমান হয়ে যাচ্ছে C কে। আবার এখানে দেখো A/B সমান হতে কে, তাহলে A সমান B এর সাথে কে কোনাকুনি গুণ করলে কি হবে B কে, মানে A সমান হয়ে যাচ্ছে B কে। কিন্তু এই A সমান এই যে B কে আমরা লিখেছিলাম, B এর মানটা কিছুক্ষণ আগে কত পেয়েছিলাম, C কে পেয়েছিলাম। তো B এর জায়গায় এই C কে যদি আমি বসিয়ে দিই, B এর জায়গায় C কে বসিয়ে দিলাম, পাশে যেরকম গুণ কে আছে থাকবে, তাহলে A সমান C কে কে গুণ করলে কি K²। তাহলে A সমান আমি এই C² আর এই B সমান C কে, এই মানটা আমি এখানে বাম পক্ষতে এর জায়গাতে C² বসাবো আর B এর জায়গাতে C কে বসাবো, বসিয়ে দেখবো বাম পক্ষতে যা হচ্ছে ডান পক্ষতেও বসানোর পর দেখবো সেই মানটাই যদি আসে তাহলে বুঝবো এটা সমান এটা প্রমাণিত হবে, ঠিক আছে। আচ্ছা, সেই মতো প্রমাণে এই সমান চিহ্নের বাম দিকে যেটা আছে পুরোটাকে আমি লিখে নিলাম, বাম পক্ষ হিসেবে লিখলাম। এখানে যেখানে যেখানে আমি A আছে এর জায়গায় C² বসাবো, যেখানে যেখানে B পাবো সেখানে B এর জায়গায় C কে বসাবো, আর C এর তো কোনো রকম মান নেই, ফলে C যেরকম আছে সেরকমটাই থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো A আছে, এর মান আমরা কি জানি C², তো এর জায়গাতে এই C² বসিয়েছি। আবার এর পাওয়ারে দেখো 2 আছে, তাই এখানে পুরোটাকে ব্র্যাকেটে রেখে পাওয়ারে এই 2টাকে দিয়েছি, ঠিক আছে। B এর মান আমরা কি জানি C কে জানি, তাহলে B এর জায়গায় কত লিখবো, B এর জায়গাতে দেখো এই C কে লিখলাম। আবার B এর পাওয়ারে কত 2 আছে, তাই এখানেও পুরোটাকে ব্র্যাকেটে রেখে পাওয়ারে 2 দিলাম, ঠিক আছে। C এর কোনো রকম মান নেই কারণ আমরা এর মান আর B এর মান জানি, তাই C² যেরকম আছে সেরকমটাই লিখে দেবো, ঠিক আছে। এবার এখানে ব্র্যাকেটে যেটা আছে 1/A, আবার দেখো এখানে আছে, এর মান আমরা কি জানি C² জানি, তাই এর জায়গাতে এই C² লিখলাম। তোমরা একটা কালি দিয়ে লিখবে, আমি বোঝানোর জন্য জাস্ট একটা দুরকম কালি ইউজ করছি। পাওয়ারে কত আছে 3 আছে, তাই এখানে পাওয়ারে 3 দিলাম। এর মান C² পাওয়ারে 3 আছে তাই 3 দিয়েছি, প্লাস 1/B এর মান আমরা কি জানি C কে জানি, তো B এর জায়গায় কত লিখবো C কে লিখলাম। পাওয়ারে কত 3 আছে তাই এখানেও 3 দিলাম, প্লাস 1/C এর তো কোনো রকম মান জানি না, সে C³ যেরকম আছে সেরকমই লিখলাম। আচ্ছা, এইবার ব্র্যাকেট খুলবো যখন 2টা C এর মাথাতেও আসবে, 2টা K² এর মাথাতেও আসবে, মানে K এর মাথাতেও আসবে। 2টা যদি C এর মাথায় আসে তাহলে C² হয়ে যাচ্ছে, আর K এর মাথাতে যখন আসবে দেখো 2 দুগুণে 4, এটা K এর মাথায় চলে এলো, ইন্টু এখানেও ব্র্যাকেট খুলে 2টা C এর মাথায় আসবে, K এর মাথায় আসবে, 2টা C এর মাথায় এলে দেখো C² হচ্ছে, আর 2টা দেখো K এর মাথায় এলে হচ্ছে K², ইন্টু এটা C² যেরকম আছে থাকছে। আচ্ছা, এইখানে দেখো ব্র্যাকেট খুলে দেখো 3টা C এর মাথাতে আসবে, মানে C³, আর 3টা যখন K এর মাথায় আসবে দেখো গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত 6 হচ্ছে, প্লাস এখানে যদি আমি ব্র্যাকেট খুলি 3টা C এর মাথাতেও আসবে, K এর মাথাতেও আসবে, 3টা C এর মাথায় এলে কি হবে C³, 3টা K এর মাথায় আসলে কি হবে K³, প্লাস এখানে 1/C³ যেরকমটা আছে সেরকম আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো সূচকের ফর্মুলা অনুযায়ী আমরা জানি C এখানে কবার আছে, একবার, দুবার, তিনবার আছে, গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় যতবারই থাকুক না কেন C কে আমরা একবারই লিখবো, এবং আমরা এটা জানি সূচকের ফর্মুলা অনুযায়ী গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তো এখানে C এর পাওয়ারে কত 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রথমের 2, পরের 2, তারপরের 2, 3টে 2কে যদি আমরা যোগ করে নিই তাহলে এটা 6 হবে, পরের লাইনে লিখবো। এই লাইনেও তোমরা চাইলে লিখতে পারো। কে দেখো 2 জায়গাতে আছে, দুবার থাকলেও একবারই লিখবো আমরা। এখানে কে এর পাওয়ারে কত 4 আছে, আর এর পরেরটায় কে এর পাওয়ারে কত 2 আছে, গুণ থাকলে বলেছি পাওয়ার যোগ হয়ে যাবে, মানে 4 + 2 এটাও 6 হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, পরের লাইনে আমরা একটা যোগ করে 6 লিখে দেবো। আচ্ছা, এইবার এখানে দেখো লসাগু হবে, এখানে দেখো হরে কি আছে C³ K6, মানে C এর পাওয়ারে 3 আছে, এখানে K এর পাওয়ারে 6 আছে। লসাগুর ক্ষেত্রে পাওয়ারে
যেটা সব থেকে বড় সেটাকে নেবো আমরা। তো সি দেখো 3 জায়গাতেই আছে, 3 জায়গাতেই পাওয়ারে দেখো 3 আছে, তো সমান আছে, এরকম ক্ষেত্রে সি কিউবই হয়ে যাবে, আমরা লিখবো। আর কে দেখো 2 জায়গাতে আছে, পাওয়ারে যেটা বেশি সেটা লিখতে হয়, এখানে কে এর পাওয়ারে 3 আছে, এখানে 6 আছে, কোনটা বেশি 6, তো কে পাওয়ারে এই যে 6 এটা লিখলাম, ঠিক আছে। এইবার লসাগুর ক্ষেত্রে কি দেখো এটা সেম আছে, সেম থাকার ফলে উপরে যেটা থাকে সেটাই বসে যায়, 1 বসে গেল, প্লাস এখানে দেখো সি কিউব মিলছে না কোনটা, এখানে দেখো কে এর পাওয়ারে 3 আছে, এখানে 6 আছে, তো 3 এর সাথে কত দিলে 6 হবে, 3 দিলে, তাই এটা হয়ে যাবে কে কিউব, ঠিক আছে। মানে কে কিউবের সাথে কে কিউব গুণ করলে কে পাওয়ার এরকম 6 আসছে। এখানে দেখো সি কিউব মিলছে না কোনটা, কে টু দি পাওয়ার 6, তো এটাকে আমরা লিখব, ঠিক আছে। মানে কে টু দি পাওয়ার 6 এর সাথে 1 গুণ করলে কে টু দি পাওয়ার 6ই হচ্ছে, তাহলে এখানে পুরোপুরি হয়ে গেল। এবার দেখো এখানে সি লিখলাম, এখানে দেখো 2 2 2 যোগ করলে কত 6 হচ্ছে, আর এখানে দেখো কে পাওয়ারে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে। এখানে দেখো ব্র্যাকেটে এখানে পাওয়ারে এই ব্র্যাকেট এখানে নিচে কত আছে সি কিউব, আর কে টু দি পাওয়ার 6 আছে, এটাকে তোমরা চাইলে এর নিচে লিখতে পারো, তুমি লিখে দিলাম এর নিচে সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর এখানে তাহলে শুধু ব্র্যাকেটে কি থাকছে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে দেখো উপর নিচ এটা কেটে যাচ্ছে, এখানে সি কিউব আছে, এখানে সি এর পাওয়ারে কত 6 আছে, তো সি কিউবের সাথে কত গুণ করলে সি টু দি পাওয়ার 6 হয়, সি কিউব গুণ করলে, তাই এটা কেটে সি কিউব লিখলাম। তাহলে এখানে প্রথমে থাকছে সি কিউব, তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো, সেক্ষেত্রে প্রথমে এখানে কে টু দি পাওয়ার 6 কে আগে লিখতে পারো, তারপরে কে কিউবকে লিখতে পারো, তারপরে +1 দিতে পারো। তো এটা হয়ে গেল বাম পক্ষ। এবার ডান পক্ষতে কি আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো এখানেও আমরা এর জায়গায় সিকে স্কোয়ার আর বির জায়গায় সিকে বসিয়ে দেখবো যে আমার এইটা আসছে নাকি বাম পক্ষতে যেটা পেলাম। যদি চলে আসে পুরোপুরি তাহলে বুঝবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো সমান চিহ্নের ডান দিকে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে আমি ডান পক্ষ হিসেবে লিখে নিয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমি কি বললাম, এর জায়গাতে কোন মানটা বসাবো সিকে স্কোয়ার, আর বি এর জায়গাতে সিকে বসাবো, এর জায়গায় সিকে স্কোয়ার, বি এর জায়গায় সিকে বসাবো। তো এর জায়গায় যদি সিকে স্কোয়ার বসাই, বসিয়ে দিলাম, পাওয়ারে কত 3 আছে 3 লিখলাম, বি এর জায়গায় কত বসাবো সিকে বসাবো, পুরোটাকে ব্র্যাকেটে রাখলাম, পাওয়ারে কত 3 আছে 3 দিয়ে দিলাম, প্লাস সি কিউব যেরকম আছে লিখে দিলাম। এবার ব্র্যাকেট খুলে 3টা সি এর মাথাতেও আসবে, মানে সি কিউব হয়ে গেল, আবার কে এর মাথাতেও যদি আসে তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। এখানে দেখো ব্র্যাকেট খুললে 3টা সি এর মাথাতেও আসবে, কে এর মাথাতেও আসবে, মানে সি কিউব কে কিউব, প্লাস এখানে সি কিউব যেরকম আছে লিখলাম। এবার দেখো কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, সি কিউব কমন যাচ্ছে। দেখো প্রথমেরটাও সি কিউব আছে, পরেরটাতে সি কিউব আছে, তারপরেরটাতে সি কিউব আছে, মানে সি কিউব কমন যাচ্ছে। প্রথমেরটা যদি সি কিউব বাদ দিই, সি কিউব বাদ দিলে কি থাকছে কে টু দি পাওয়ার 6, পরেরটা দেখো সি কিউব বাদ দিলে থাকছে কে কিউব, তারপরেরটা দেখো সি কিউব পুরোপুরি বাদ দিয়ে দিলে কত থাকছে 1। তোমরা চেক করে দেখতে পারো, এটার সাথে এটা গুণ করলে এটা, প্লাস সি কিউবের সাথে কে কিউব গুণ করলে সি কিউব কে কিউব, প্লাস সি কিউবের সাথে 1 গুণ করলে সি কিউব। তো ঠিকঠাক করেছি, কমনটা ঠিকঠাকই আছে, সি কিউব কমন নিলে ব্র্যাকেটে থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। আমাদের দেখো বাম পক্ষতেও কিন্তু এটাই বেরিয়েছিল, সি কিউব ইন্টু ব্র্যাকেটে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, দুটোই ডান পক্ষ সেটা সেম বেরিয়েছে, তাই আমরা এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত লিখতেই পারি।